শীতকাল মানেই তো খেজুরের গুড়, শীতকাল মানেই পিঠে পুলি, বহু চর্চিত আমাদের এই সময়টায় পাটালি গুড় বা খেজুরের গুড়। কারণ বছরের এই সময়টাতেই একমাত্র খেজুরের রস জাল দিয়ে গুড় তৈরি হয়। আর 12 মাস কিন্তু পাওয়া যায় যে গুড়টা, মানে আখের রস থেকে যেটা পাওয়া যায়, যে গুড় বা যার থেকে আমাদের চিনি তৈরি হয়, সেই গুড়ের সারা বছরই সেই বা গুড় কিন্তু আমরা পাই। এছাড়াও হয় তালের গুড়। আমরা এখন হয়তো অনেকেই সেই সব শর্করা, মানে আনরিফাইন্ড সুগার, আমরা হয়তো খুব শুনছি সেসবের কথা, কিন্তু এককালে যখন চিনি আবিষ্কার হয়নি তখন কিন্তু এই আনরিফাইন্ড মানে র সুগার, মানে আখের গুড় বা তাল গুড়, এগুলোর কিন্তু খুব ব্যবহার ছিল। তা যা বলছিলাম, আমাদের বাংলার মালদহ জেলার বেশ কিছুটা এবং বাংলাদেশের খানিকটা জুড়ে অংশকে গৌড়বঙ্গ বলা হতো, জানেন তো, রাজা শশাঙ্কের আমল থেকে। আসলে এই গৌড় নামটা কোথা থেকে এসেছে? ভাষাবিদ আলেকজান্ডার কানিংহামের মতে প্রচুর পরিমাণে আখের চাষ হতো এইসব অঞ্চলে, আর ঘরে ঘরে তখন গুড় তৈরি হতো। তাই বুঝি এই বাংলার এই অঞ্চলটাকে, এই জনপদের নাম হয়েছিল গৌড়বঙ্গ। প্রাচীন একটা দেশের নাম ছিল পৌণ্ড্রক, আর সেখানকার জনজাতিদের বলা হতো পুণ্ড্র। এরা ছিলেন ক্ষত্রিয়। আর বর্তমান পশ্চিমবঙ্গের মালদা এবং দিনাজপুরের কিছু অংশ, বিহারের পূর্ণিয়া জেলা এবং বাংলাদেশের রাজশাহী অঞ্চলেই ছিল এদের বসবাস। আর কি অদ্ভুত দেখুন, হঠাৎ কেন আপনারা ভাবছেন পৌণ্ড্রক বা পুণ্ড্র কথাটা কেন বললাম? অভিধানে, সংসদের অভিধানে দেখলাম যে পুণ্ড্র শব্দের অনেকগুলি অর্থের মধ্যে একটি অর্থ হলো ইক্ষু বা আখ, তাই দুয়ে দুয়ে এক করলাম। বাংলার কোনো কোনো দুর্গম পল্লী অঞ্চলে এখনও পণ্ডাসুর বা পণ্ড্রাসুর নামে এক অপ্রধান লৌকিক দেবতার পুজোও কিন্তু চালু আছে। আমার দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত ব্রত ঠাকুরানীর হাট বইটি পড়লে তার সম্বন্ধে বিশদে আপনারা জানতে পারবেন। আমার অনেক কাজ লৌকিক দেবদেবী নিয়ে। তা এই পণ্ড্রাসুর বা পণ্ডাসুরকে মূলত আখ চাষের দেবতাই বলা হয়। গুড় ব্যবসায়ী এবং ইক্ষু চাষিরা একে বিশেষ ভক্তি করে পুজো পাঠ করেন। আর এই পণ্ড্রাসুর যে একজন ক্ষেত্রপাল, তা পুরোহিতদের মন্ত্রপাঠেই রয়েছে। ক্ষেত্রপাল মানে জানেন তো, যিনি ক্ষেত আগলে রাখেন, মানে মূলত কৃষি দেবতা। বা আমরা বলতে পারি আমাদের যেমন বলরামকে আমরা মনে করি কৃষি দেবতা, ঠিক তেমনই সেই যে পুরোহিতদের মন্ত্রপাঠেই আছে সেই ক্ষেত্রপালের সঙ্গে গুড়ের কানেকশন। যজমানায় হিতার্থায় গুড় বৃদ্ধি প্রদায়িনে পৌণ্ড্রাসুর ইহা গচ্ছ ক্ষেত্রপাল শুভপ্রদ। অর্থাৎ যিনি ক্ষেত আগলে রাখেন তিনি ক্ষেত্ররক্ষক, ক্ষেত্রপাল, আর মূলত তিনি ইক্ষু বা আখ চাষের দেবতা। ক্ষেত্রপালের সঙ্গে আবার সুন্দরবন অঞ্চলে দক্ষিণ রায়ের মিশ্রণ ঘটেছে। দক্ষিণ রায় মানে যিনি, যাকে বলা হয় ব্যাঘ্র দেবতা। তবে আখ চাষ এবং গুড় উৎপাদনে কৃষির দেবতা বলরাম এবং সমৃদ্ধি ও শস্যের দেবী লক্ষ্মীর পুজোও কিন্তু প্রচলিত দেব উত্থানী একাদশীর দিনে। আমার একটি ভিডিও আছে দেব উত্থানী একাদশী নিয়ে, আপনারা পারলে দেখে নেবেন। আখের পূজা এবং গুড় খাওয়া হয়, যা বিষ্ণু এবং তুলসী পুজোর সঙ্গে সম্পর্কিত ওই দেব উত্থানী একাদশীতে। আর সে তো গেল আখের গুড় প্রসঙ্গ। তা এই যে সুন্দরবনের দক্ষিণ রায় বলছিলাম, তাকে কখন পুজো দেওয়া হয় এই গুড়ের কারণে? আমরা সুন্দরবনের খেজুরের গুড়ের কথা সবাই জানি, খুব খ্যাতি তার। এই খেজুরের গুড়ের প্রসঙ্গেই মনে পড়ে যে সুন্দরবন অঞ্চলে শিউলিরা বা গাছিরা, যারা খেজুর গাছের গা কেটে কেটে হাড়ি বেঁধে এই শীতকালটায় ওঠেন, গাছে ওঠেন, তারাও শীতের শুরুতে খেজুর গাছ কাটার আগে এবং রস সংগ্রহের আগে সুন্দরবনের বাস্তু দেবতা মানে দক্ষিণ রায় এবং বনবেবীর পুজোও কিন্তু মানত করে থাকেন। নতুন উনুন তৈরির সময়, উনুন কেন তৈরি বলুন তো? এই যে খেজুরের রস জাল দিয়ে খেজুরের গুড় তৈরি হয়, তা থেকে পাটালি হয় আমরা জানি।
তা সেই গুড় জাল দেওয়ার প্রথম রস, যেটার থেকে প্রথম রসটাকে আমরা বলি পয়লা বা পয়লা গুড়, সেই প্রথম রস থেকে তৈরি গুড় কিন্তু দেবতার উদ্দেশ্যে, মানে ওই দক্ষিণ রায় এবং বনবিবির উদ্দেশ্যে উৎসর্গ করার রীতিও রয়েছে। তাই কোথায় যেন মিলেমিশে একাকার হয়ে যায় এই আমাদের পণ্ডাসুর বা পৌণ্ড্রাসুর বা বলরাম, আমাদের লক্ষ্মী দেবী, বাস্তুদেবতা দক্ষিণ রায় বা সুন্দরবনের বনবিবি, মিলেমিশে সবাই যেন এক হয়ে গেলেন সেই একটা মাত্র অনুষঙ্গ, যার নাম হলো গুড়। মানে খেজুর রসের গুড়ই হোক, আর আমাদের আখের রসের গুড়ই হোক, আমাদের আদি অনন্ত মানে পুরনো একদম প্রাচীনতম শর্করা, আনরিফাইন্ড সুগার, যখন চিনি আবিষ্কার হয়নি। আর সেই সঙ্গে মনে পড়ে যায় সেটা হচ্ছে যে আমাদের এই চিরাচরিত বঙ্গদেশের থ্যাঙ্কস গিভিং, মানে আমরা দেবতাকে নিবেদন না করে যেন কোনো কিছুই গ্রহণ করি না, মুখে দিই না। সব কিছুই যেন তার, মানে আমরা যেন তারই কৃষিজাত দ্রব্য যেন তারই আশীর্বাদ প্রাপ্ত ফসল। তাই জন্য বারে বারে প্রণতি জানায় সমগ্র কৃষককুল এই দেবতাকে। সে ক্ষেত্রপালই হন বা পণ্ডাসুরই হন বা পণ্ডাসুর বা বলরাম কিংবা দক্ষিণ রায় কিংবা বনবিবি। তাই আবারও এই মরশুমে, মানে খেজুর রস থেকে এই যে খেজুরের গুড়ের যখন এত রমরমা আমাদের এই শীতকালে, তখন তাদের আবারও একবার স্মরণ করলাম এই ভিডিওর মাধ্যমে। কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না। আপনারা যদি আমাকে কমেন্ট করে জানান অথবা শেয়ার করেন বা লাইক করেন, তাহলে খুব খুশি হব আমি।